আজকে আমার শ্বশুর শাশুড়ি যাবে তাদের ছোট মেয়েকে দেখতে, মানে আমার ছোট ননদের শ্বশুর বাড়িতে যাবে আজকে। তাই সকাল থেকে পিঠাপুলি বানাচ্ছিলাম। আমার শ্বশুর শাশুড়ি বিয়ান বাড়ি যেহেতু যাচ্ছে, পিঠা তো নিয়ে যেতেই হবে। এদিকে আমার শ্বশুর আবার পিঠাগুলো একটা বক্সে ভরে নিচ্ছিল, আর আমি চলে আসলাম বাজার গুছাইতে। কিছুক্ষণ আগে আমার শ্বশুর আবার বাজার নিয়ে আসছে, ব্রয়লার মুরগি, চিংড়ি মাছ, একটা শসা, তারপর আর কিছু মাছ নিয়ে আসছে। এই ছোট মাছগুলো ফ্রিজে রেখে দেবো, আজকে নাকি বাজারে তেমন একটা মাছ ওঠেনি, তাই বেশি মাছ নিয়ে আসেনি, মুরগি নিয়ে আসছে একটা। আমি মুরগিটা কেটে মাংস বানিয়ে নিলাম, তারপর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। বরাবরই আমি আজকে আপনাদেরকে রান্না করার সময়ের ভিডিওটা শেয়ার করতে পারিনি, মাংস কিন্তু রান্না হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখন আমি আমার ছোট ভাইয়ের জন্য ভাত বেড়ে নিচ্ছি। এই তো আমার ছোট ভাই কিন্তু আর্জেন্টিনা সাপোর্টার, তাই সে আর্জেন্টিনার জার্সি পরে আছে। সে কিন্তু সারা বছরই আর্জেন্টিনার জার্সি কিনতেই থাকে। আপনারা কে কোন দল সাপোর্ট করেন কমেন্ট করে জানাবেন কিন্তু। আচ্ছা এখন আমি সিমরানকে ভাত খাওয়ানোর জন্য ভাত বেড়ে নিলাম, আর এই তো তার কান্না শুরু, মোবাইল দেয়নি বলে। মোবাইল ছাড়া একদমই খেতে চায় না, জানি না এখনকার বাচ্চারা এমন কেন, অনেক বেশি মোবাইলে আসক্ত হয়ে যায়। আচ্ছা এই তো আমার ছোট্ট বুড়িটা বই নিয়ে খেলতেছিল। ওর কেন জানি না বইয়ের প্রতি খুব বেশি আগ্রহ। তার বোন পড়তে বসলে বা লিখতে বসলে সেগুলো নিয়ে সে কাড়াকাড়ি করে। আল্লাহ যেন আমার দুই মেয়েকে অনেক বড় করে, আর স্বপ্নগুলো পূরণ করে, পথ চলার পথ যেন সহজ হয়। আপনারা সবাই দোয়া করবেন। আচ্ছা এই ভিডিওটা হচ্ছে রাত্রে। পরের দিন বিনি চালের আতিকা পিঠা বানাবে, এর জন্য চাউল ভিজতে দিলাম, বিনি চাউল আর কি। আতিকা পিঠা বানানোর জন্য পিঠা বানানোর আগে চাউল ভিজিয়ে রাখতে হয় 7 থেকে 8 ঘন্টা, তাই রাত্রে ভিজিয়ে রাখলে সকালে সুন্দরভাবে পিঠা বানানো যায়। আচ্ছা এখন চলে আসলাম সকালে। উপরে উঠে আমি কলা পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম, তো চালগুলো ধুয়ে এখন পানি জড়াতে দিয়েছি। আর আমি হাতে যেন কোথায় ব্যথা পেয়েছি সেটা নিজেও জানতাম না। তারপর বড় একটা পাতিল নিয়েছি, এই পাতিলে সবসময় আতিকা পিঠা বানানো হয়। আতিকা পিঠাকে অনেকে আবার কলা পাতা পিঠাও বলে। আতিকা পিঠায় দেওয়ার জন্য আমার শ্বশুর আবার নারকেল নিয়ে আসছে, সাথে নিয়ে আসছে গুড় আর ফাঁকা কলা। ফাঁকা কলা না হলে তো পিঠা একদমই মজা হবে না, তবে সেটা যেন দেশি কলা হয়। আচ্ছা এদিকে একটা গামলার মধ্যে আমি গুড়গুলো ভেঙে নিচ্ছিলাম, তারপর নারকেলটাও কুচি করে নিলাম। এদিকে ভাবি পিঠা বাফে দেওয়ার জন্য একটা ডেকচিতে পানি গরম করতেছিল। এই ডেকচিটাতে আমার শাশুড়ি আমার চাউলগুলো ভরে নিয়েছে, চাউলগুলো বাফে দিয়ে রান্না করবে। আতিকা পিঠা কিন্তু দুই ভাবে বানানো যায়। অন্যভাবে যেটা বানায় সেটা হচ্ছে চাউলগুলো বাফে না দিয়ে চাউলের সাথে কলা, গুড়, নারকেল সবকিছু মাখিয়ে কলা পাতায় ভরে তারপর বাফে দেওয়া। কিন্তু আমার সবচেয়ে বেশি সহজ লাগে আগে ভাত রান্না করে নিলে। এই তো আমাদের রান্নাঘরের অবস্থা দেখে প্রতিবারই পিঠা বানানোর পর আমাদের রান্নাঘরের এই অবস্থা হয়। যাই হোক সমস্যা নাই, একটু তো এরকম হবেই। কথা বলতে বলতে দেখুন পিঠা কিন্তু হয়ে গেছে। এখন গরম গরম দুয়া উঠে পিঠা খাবো। বাচ্চারা তো অনেক বেশি খুশি হয়ে গেছে। আচ্ছা এখানে হচ্ছে সাতমানকে তো আপনারা অনেকেই চেনেন। আর এই ছোট কিউট বাবুটা হচ্ছে আমার ছোট ননদের ছেলে। আমার শ্বশুর শাশুড়ি যখন তাদের বাসায় গিয়েছিল, আমার ছোট ননদকেও নিয়ে আসছে সাথে। আমার ননদ বলতেছিল তার নাকি পিঠা খেতে খুব ইচ্ছে করতেছে। বাপের বাড়িতে মেয়েদের আবদার পূরণ করবেন, এটা তো হতেই পারে না। তাই আমরা দুই জার আমার শাশুড়ি মিলে আমার ননদের আবদার রাখতে আবারও পিঠা বানালাম। আচ্ছা এদিকে দেখুন আমার সিমরানকে পিঠা দিলাম খেতে। আজকে নাকি তাকে তার ফুফাতো বোন সাজিয়ে দিয়েছে। আমি যখন বললাম তোমাকে ভূতের মতো লাগতেছে, সে তো রেগে মেগে একদম আগুন হয়ে গেছে। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।